আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। আজকে চতুর্থ শ্রেণী থেকে শুরু করে তোমরা এসএসসি লেভেল পর্যন্ত তোমরা যারা রয়েছে তোমাদের প্রত্যেকটি ক্লাসের জন্য তোমাদের ভগ্নাংশের গুণ কীভাবে করতে হয় এবং ভগ্নাংশের ভাগ কীভাবে করতে হয় সেটা কিন্তু আমরা অনেকেই জানি না। তো সেগুলো না জানার কারণে আসলে কিন্তু আমাদের অনেক সময় বিভিন্ন প্রবলেমের ফেস করতে হয়, অনেকগুলো প্রবলেম আমাদের জমা হয়ে যায়, যেগুলোর কারণে আসলে আমরা অবশ্যই ব্যর্থ ব্যর্থ হই। তো সেজন্য বলবো ভগ্নাংশের গুণ এবং ভাগগুলো কীভাবে করতে হয় সেগুলো যদি তোমরা একটু দেখে নাও তোমাদের জন্য অনেক উপকৃত হবে। তো আমি এটা করলাম না, করেছি তোমাদের জন্য, তোমরা আসলে বুঝো না যে গুণ আর ভাগগুলো কীভাবে করতে হয়, একটু ঝামেলা মনে হয় তোমাদের কাছে, অনেকের কাছে। সেজন্য আজকে খুব সহজে ইজিলি কীভাবে তোমরা বুঝতে পারবে, জানতে পারবে, সেগুলো নিয়ে আজকে বলবো যে ভগ্নাংশের গুণ এবং ভাগগুলো কীভাবে করতে হয়। তো যদি ফার্স্ট অফ অল আমি তোমাদের একটু বলি যে গুণের ক্ষেত্রে, ভগ্নাংশের ক্ষেত্রে যদি গুণ হয়, এই গুণের ক্ষেত্রে এটা মাথার উপরে উপরে গুণ হয়, নিচে নিচে গুণ হয়। মানে হচ্ছে এটার সাথে এটার গুণ হবে আর এটার সাথে এটার গুণ হবে। তো আমরা যদি একটু লক্ষ্য করি যে কি এখানে উপরে উপরে কোনগুলো গুণ হয়, উপরে উপরে যেমন এখানে 4 গুণ 3, মানে লবের সাথে লবের গুণ হবে, হরের সাথে হরের গুণ হবে 5 গুণ 7। তাহলে এখানে গুণ করলে কত হয়? 3 4 12, 5 7 35। এখানে এটা হচ্ছে সিম্পলি কিন্তু কাজটা হয়ে যাচ্ছে, আশা করি বুঝতেছো তোমরা। তো উপর সাথে এটার সাথে গুণ করলে এটার সাথে গুণ করা হয়ে যাচ্ছে। এখন এটার সাথে একটু ব্যতিক্রম কিছু কাজ থাকে। ব্যতিক্রম কি স্যার? যে স্যার এখানে তো ভগ্নাংশ হচ্ছে কিন্তু এখানে তো ভগ্নাংশ নেই। এখন চিন্তা করো, আমি কিন্তু গত একটি ক্লাসে ভগ্নাংশের যুগ এবং বিয়োগ কীভাবে কাজগুলো করতে হয় সেটা একটা ভিডিও দিয়েছিলাম, সেটা চাইলে তোমরা দেখে নিতে পারো। আর গত ভিডিওতে এখানে সেখানে বলেছিলাম যে কোনো পূর্ণ সংখ্যা থাকলে সে পূর্ণ সংখ্যার সাথে নিচে এক ধরে ভগ্নাংশ নিয়ে তারপরে কিন্তু তোমরা কাজটা করতে পারো। যেহেতু এখানে একটি পূর্ণ সংখ্যা, এটা ভগ্নাংশ ছিল, ভগ্নাংশ সেহেতু এটা আমরা ভগ্নাংশ নিচে ধরে নিতে পারি। এক কথায় তাহলে উপরে কথা হচ্ছে, সাপোজ এটার সাথে যদি এরকম হয় তাহলে 8 গুণ 4 নিচে 5 গুণ 1, তাহলে কত হচ্ছে? 4টা 32 আর 5 একে 5 হচ্ছে। যদি এটাকে ভাগ করো তা ভাগ করলে একটা মান আসবে, 5 6 30, 6 সমস্ত একটা মান আসবে, একটা মান আসবে। এখানে এই কাজটা হয়। এরপরে যদি এরকম সংখ্যা থাকে যে এখানে পূর্ণ সংখ্যাতে একটি কাজ থাকে, তাহলে সেগুলোর ক্ষেত্রে কি করবে? এটা হচ্ছে আমি একটু ডিফারেন্ট ওয়েতে তোমাদের কাজগুলো দেখাচ্ছি এই জন্য, কারণ ডিফারেন্ট ওয়েতে যে কাজগুলো থাকলে তোমরা প্রবলেমগুলো ফেস করতে পারো সেই জন্য। এখন এখানে যদি আমি বলি যে এখানে পূর্ণ সংখ্যা এটা সাথে গুণ করতে 5 একে 5, 5 একে 5, 5 এর সাথে উপর 3 কত কত হয় 8, তাহলে উপর 4 নিচে কত 5 গুণ, তাহলে এখানে নিচে হচ্ছে 7, উপরে হচ্ছে 3। আমরা যদি একটু লক্ষ্য করি এখানে এটা লবের সাথে এখানে লব গুণ হবে, এখানে হরের সাথে এখানে হর গুণ হবে, তাহলে 8 গুণ 3 5 গুণ 7। কাজটা কিন্তু এটা হচ্ছে, তোমরা যদি একটু লক্ষ্য করো তাহলে এখানে কাজ করলে কি হচ্ছে যে 3 আটা হচ্ছে 24, 5 কথা 35, কি হচ্ছে 35 ভাগের 24, 35 ভাগের 24। আশা করি তোমাদের কাজটা কমপ্লিট বুঝতে পেরেছো। এরপরে যে কাজটা আছে এখানে দেখো, একটাতে পূর্ণ সংখ্যা আছে আর একটাতে পূর্ণ সংখ্যা নেই। এটা ছিল প্রথমে, এটা ছিল শেষে। এটার নিয়মটা হচ্ছে এরকম, এটা হচ্ছে শেষে আর এটা হচ্ছে প্রথমে। যদি এরকম হয় তাহলে এখানে প্রথমটা যেভাবে আছে সেভাবে ঠিক রাখবে। এরপরে যে কাজটা আছে পূর্ণ সংখ্যা এরকম যদি থাকে, মিশ্র ভগ্নাংশ যদি থাকে, তাহলে মিশ্র ভগ্নাংশগুলোর ক্ষেত্রে আমি একটু চেঞ্জ করবো। কি হবে? এটার সাথে এরকম করবো 4 2 8, 8 সাথে 5 গুণ যোগ করলে কত হয়? 8 5 হচ্ছে 13 আর নিচে হচ্ছে কত? 4, 4 থাকে। এখন গুণের ক্ষেত্রে আমরা জানি উপরে উপরে গুণ হয়, নিচে নিচে গুণ হয়। উপরে উপরে গুণের ক্ষেত্রে 3 এর সাথে 13 গুণ করলে 13 এর সাথে 3 গুণ, 3 গুণ 13 আর নিচে হচ্ছে 8 গুণ 4। তাহলে এখানে গুণ করি আমরা, এখানে একটু গুণ করবো, দেখুন করলে কি হয়? 3 এর সাথে 3 গুণ করা হচ্ছে 3 3 9, 3 একে 3 39, 13টা হচ্ছে 32। তাহলে সিম্পলি ভাবে কিন্তু আমরা গুণের কাজগুলো, ভগ্নাংশের গুণের কাজগুলো কীভাবে করতে হয় সেগুলো আমরা শিখে ফেললাম বা বুঝে ফেললাম। আশা করি তোমরা অনেকটা উপকৃত হয়েছো, এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই বলবো তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে আমাদের সাথেই থাকবে এবং তোমাদের বন্ধুদের দেখার সুযোগ করে দেবে শেয়ার করে। এখন দেখো যদি আমরা একটু দেখি যেখানে আছে ভাগ প্রক্রিয়া আছে, এখন আমরা ভাগ প্রক্রিয়ার কাজগুলো দেখবো। কারণ গুণ যেভাবে করেছে, ভগ্নাংশের গুণগুলো যেভাবে করেছে, ভগ্নাংশের ভাগগুলো ঠিক সেম ওয়েতেই করবে। কিভাবে করবে তোমরা একটু লক্ষ্য করো, যেখানে সেম ভাবে করার জন্য এখানে আছে 5 ভাগের, আর এখানে যদি ভাগ থাকে, ভাগ থাকলে সরাসরি কোনো কাজ করা যাবে না, এটা মাথায় রাখতে হবে যে ভাগ থাকলে সরাসরি কোনো কাজ করা যাবে না, সে ভাগ থেকে গুণে নিতে হবে। তাহলে গুণে নিলে এর নিচে এই হরটা হয়ে যাবে লব, লবটা হয়ে যাবে
আর এই 7 চলে যাবে উপরে, এই 4 চলে আসবে নিচে। তাহলে এখন সেম ওয়েতে গুণটা করো, 7 আর হয় 56, 4 5 20। তোমাদের কাজ কিন্তু শেষ, তোমাদের কাজ শেষ। এরপর এটা যেভাবে করেছে ঠিক এভাবে এটাও সেভাবে করে। এখন স্যার এখন এটা তো ভগ্নাংশ হচ্ছে কিন্তু এখানে তো ভগ্নাংশ নেই, তাহলে কীভাবে করবো? তাহলে সেম ভাবে কাজটা করো, যেখানে বাদ থাকলে বাদ থাকা অবস্থায় কাজ করা যাবে না, তাহলে কিসে নিতে হবে? গুণে নিতে হবে। আর গুণে নিলে কি করতে হবে? এখানে আমরা তো জানি যে এখানে যেহেতু একটি সংখ্যা, এটা ভগ্নাংশ, এটা এখানে একটা সংখ্যা, তাহলে নিচে মনে কি আছে? 1 আছে। যদি 1 থাকে তাহলে একটা চলে যাবে উপরে আর 10টা চলে আসবে নিচে। 10, তাহলে 4-এর সাথে 1 গুণ করলে কত হয়? 4 একে 4, 6 10 হচ্ছে 60। এই হচ্ছে কাজটা। এরপরে দেখো সেম ভাবে এটা যেভাবে করছি এটা সেম ভাবে একটু লক্ষ্য করি। এখানে 10 10 নিচে মনে হয় আছে, আমি 10 আচ্ছা ভগ্নাংশ আকারে দেখাই দিচ্ছি। উপরে হচ্ছে 10, নিচে হচ্ছে 1 গুণ এই 7 চলে যাবে উপরে, যদি বাঘ আছে বাঘ থেকে গুণ নিলে 7 চলে যাবে উপরে, 4 চলে আসবে নিচে। তখন গুণ করলে কি হয়? 7 10 হচ্ছে 70, 4 একে 4। এই হচ্ছে ভাগের ক্ষেত্রে কাজগুলো। আরেকটা ডিফারেন্ট একটু আছে যে সেই কাজগুলোর ক্ষেত্রে কিভাবে করবো, যেহেতু তোমরা যদি সেগুলো একটু জানতে চাও তাহলে এখানে 15 সংখ্যাটাকে ভাঙতে হবে। 5 দুগুণা হচ্ছে 15 সংখ্যা কীভাবে ভাঙতে হবে আমি কিন্তু এখানে দেখিয়েছি, কোন ক্ষেত্রে দেখিয়েছি। 15 সংখ্যা ভাঙবো, 5 এর সাথে দ্বিগুণ করলে 5 দুগুণা 10, 10-এর সাথে 4 যোগ করলে হচ্ছে 14, নিচে কত? 5। তাহলে গুণে নিলে নিচেটা চলে যাবে উপরে, উপরে চলে আসবে নিচে, তাহলে উপরে যাবে 9, নিচে চলে যাবে 4। তাহলে এখন আমরা একটু গুণ করি, তাহলে গুণ করলে কি হবে? 9 এর সাথে 4 গুণ করলে 4 9 36, 36-এর 6 হাতে যাচ্ছে 3, 9 একে 9, 9 3 হচ্ছে 12, তার মানে 126, আর নিচে হচ্ছে 4 5 20। তার মানে দেখো এখানে ভাগের কাজগুলো কিন্তু তোমরা চাইলে এইভাবে করতে পারো। তো ভগ্নাংশের যোগ এবং বিয়োগ, যোগ বিয়োগের কাজগুলো গত ভিডিওতে আমি তোমাদের জন্য দিয়েছি, যাতে কোনো প্রবলেম না থাকে। ভগ্নাংশের গুণ ভাগগুলো তোমাদের জন্য দিয়েছি, যাতে এগুলোতে কোনো প্রবলেম না থাকে। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে বলবো যদি তোমাদের গুণ ভাগের সমস্যা থেকে থাকে তাহলে তোমরা এই ভিডিওটি দেখো, তোমাদের জন্য এই ভিডিওটি খুবই প্রয়োজন, তোমাদের জন্য দরকার। তোমরা যে ক্লাসে পড়ো না কেন তোমাদের ভগ্নাংশের যোগ বিয়োগ গুণ বা কাজগুলো লাগবেই, মাস্ট বি, এটা ধরে নাও। তো আজকের জন্য এখানে শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে। পুরো ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল, এবং বাকি যে ভিডিওগুলো রয়েছে তোমাদের বিশেষ করে এসএসসি এবং এসএসসি বেসের যে স্টুডেন্ট রয়েছে তোমাদের পরবর্তী ভিডিওগুলো এখানে দেওয়া হবে, তোমরা সেগুলো দেখতে হলে আমাদের সাথেই থাকবে। থ্যাংক ইউ সো মাচ।